পবিত্র কোরআন সূরাতুত তাকাসুর অধ্যায় নাম্বার 102 আয়াত নাম্বার 1 এবং 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে এবং পিছনে নিন্দাকারীদের জন্য দুর্ভোগ। ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নামের গর্ত অথবা তাদের শাস্তির দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে নিন্দা করে তাদের জন্য দুর্ভোগ। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যে অর্থ সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে বা ধারণা করে যে এই অর্থ সম্পদ তাকে চিরজীবী করে। আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, রিজিক দান করছেন। শুধু আমরা নয়, আকাশ জমিন এবং এর বাইরে যা কিছু আছে সব কিছুই যিনি পরিচালনা করেন তিনি আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সকলেই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, আমরা সকলেই তার প্রতি দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আজকে আমি সংক্ষেপে কিছু আলোচনা করব। আর এই আলোচনার বিষয় হলো দুনিয়া ও আখিরাত। এই বিষয়টা নির্বাচন করার একটি কারণ হলো যে আমরা মানুষ দুনিয়ামুখী হয়ে গেছি, কিন্তু আখিরাতটা ভুলে গেছি। আমরা একদিন পৃথিবীতে ছিলাম না, কেউ পৃথিবীতে ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল ইনসান অধ্যায় নাম্বার ৭৬ আয়াত নাম্বার ১। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন সে উল্লেখযোগ্য কিচ্ছুই ছিল না? মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যখন আমরা কেউ ছিলাম না। আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম ইত্যাদি ইত্যাদি কোনো ব্যক্তি ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল ইনসান অধ্যায় নাম্বার ৭৬ আয়াত নাম্বার ২। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে পিতামাতার মিলিত শুক্রবিন্দু হতে সৃষ্টি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, যাতে করে আমি তাকে পরীক্ষা করতে পারি। আর আমি তাকে শ্রবণ শক্তি সম্পন্ন করেছি, দৃষ্টি শক্তি সম্পন্ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আমরা যদি এই পরীক্ষায় পাশ করতে পারি তাহলে কিয়ামতের মাঠে আমরা সম্মানিত হব ইনশাআল্লাহ।
কিন্তু যদি পরীক্ষায় ফেল করি তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। আমরা এটা দেখতে পাচ্ছি না বলে আল্লাহর রাস্তায় চলছি না, পরীক্ষায় ভালো রেজাল্ট করার চেষ্টাও করছি না। চিন্তা করুন, যদি কোনো ছেলে বা মেয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে আর 33-এর কম পায়, তাহলে তাকে ফেল ধরা হয়। রেজাল্টে যদি 33-এর কম পায় তাহলে তাকে ফেল ধরা হবে এবং সে লজ্জিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, আর আমাদের হায়াত এবং মউত এর মাঝখানের যে সময়টা, এই সময়টাই আমাদের পরীক্ষার জায়গা, এটাই হলো পরীক্ষার সময়। এই সময়তে যদি আমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে কমপক্ষে 33 নাম্বার পেতে পারি, তাহলে আমরা কিয়ামতের মাঠে সফলতা লাভ করব ইনশাআল্লাহ। আমাদের হায়াত এবং মউত এই সময়টার মধ্যে আমাদের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল মুলক অধ্যায় নাম্বার 67 আয়াত নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ হলেন তিনি যিনি মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি পরীক্ষা করে দেখতে পারেন কে কর্মে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মউত, জীবন এবং মরণ, এই দুইটা দান করেছেন যাতে করে তিনি পরীক্ষা করে দেখতে পারেন কর্মে কে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করছেন। এখন এই পরীক্ষায় যদি আমরা ফেল করি তাহলে অপমান হতে হবে, লাঞ্ছিত হতে হবে, কিয়ামতের মাঠে আমাদের লজ্জিত হতে হবে। যদিও আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি না, কিন্তু আমাদের বুঝতে হবে আর কতদিন এভাবে আমাদের মতো করে চলবো, যা ইচ্ছা তাই করব, কতদিন? আমাদের মতো করে তো আমরা অনেক সময় পার করে দিলাম। কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50, 60, 70, এমনকি 100 বছরের মানুষও আছে, কিন্তু এখন পর্যন্ত সেই ব্যক্তি জানে না যে ইসলাম গ্রহণ করার সময় কোন কালিমা পাঠ করেছে। এবং কেউ যদি কিছু জানেও, কালিমাটা বলতে পারে, অর্থটা পর্যন্ত বলতে পারে না। একজন মুসলিম হিসেবে ঈমান এনেছি, আমাদের ঈমান সম্পর্কে জানা ফরজে আইন। ঈমান সম্পর্কে জানা ফরজে আইন। ঈমান কি? ঈমানের স্তম্ভগুলো কি? কোন কাজগুলো করলে ঈমান ভেঙে যায় আর কোন কাজগুলো করলে ঈমান আরো তাজা হয়, এগুলো আমাদের জানা জরুরি। কিন্তু আফসোসের বিষয়, আমরা অধিকাংশ মানুষই এগুলো জানি না। কারণ আমরা কোন পণ্যের যেই মূল্য দেই, ইসলামের সেই মূল্য আমরা দিতে চাই না। বিশ্বাস করুন, আজকের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আপনি মানুষদের যেরকম সমাগম দেখছেন, এখানে যদি আজকে কোনো গান বাজনার কনসার্ট হতো তাহলে দেখতেন মানুষদেরকে জায়গা দেওয়া যেত না। চরম সত্য কথা এটা, মানুষদেরকে জায়গা দেওয়া যেত না। এমনকি এখনো আশপাশে অনেক মুসলিম ভাই এবং বোনেরা ঘোরাফেরা করছে, হয়তোবা তারা ইচ্ছা করলেই এই মাহফিলে উপস্থিত হয়ে বড় মাপের সওয়াব অর্জন করে বাড়িতে ফিরে যেতে পারে। এমন কি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলেই তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ভালো কে বোঝে? সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। মানুষ আখিরাতের হিসাবটা ছেড়ে দিয়েছে।
আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল আ'লা অধ্যায় নাম্বার 87 আয়াত নাম্বার 15, 16 এবং 17। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মানুষ তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে, বরং আখিরাতের জীবনই সর্বোত্তম এবং স্থায়ী। এ কথা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু আখিরাতের জীবনই সর্বোত্তম এবং স্থায়ী। এই দুনিয়ার জীবনটাও অস্থায়ী। কেউ আমরা চিরদিন বাঁচতে আসিনি, কেউ আমরা চিরদিন এখানে থাকতে আসিনি। আমাদের বাপদাদার অনেক মানুষই দুনিয়া থেকে চলে গেছে, আমরা এখন আছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আবার একদিন আমরা থাকবো না, চলে যাব। কিন্তু আমাদেরকে যেই সময়টা দেওয়া হয়েছে, এই সময়টা আমরা যদি কাজে লাগাতে না পারি, কাল কিয়ামতের মাঠে আমাদের কান্না হবে, অপমান করা হবে, লজ্জিত করা হবে, লাঞ্ছিত করা হবে। সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না আমাদেরকে রক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন দান করেছেন, মরণ দিবেন। এর মাঝখানে যে সময়টুকু রয়েছে, এই সময়টুকু আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মরণ এবং জীবন এর মাঝখানে যে সময়টুকু দিয়েছে, এই সময়টা কাজে লাগিয়ে ভালো কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আমাদের জীবন যেটা অনন্তর, কোনোদিন সেখানে মৃত্যু হবে না, স্থায়ী জীবন, চিরস্থায়ী, সেই জীবনটা আমাদের সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। বলছিলাম কেউ আমরা পৃথিবীতে চিরদিন থাকতে আসিনি, এমন কেউ বলতে পারবেন না যে আমি পৃথিবীতে চিরদিন বাঁচবো, কেউ বলতে পারবেন না। কারণ আমাদের জীবন যেমন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মরণও লিখে রেখেছেন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আপনি যদি পড়েন পবিত্র কোরআন সূরাতুল আনকাবুত অধ্যায় নাম্বার 29 আয়াত নাম্বার 57, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, অতঃপর তোমাদেরকে আমারই নিকট ফিরে আনা হবে। এমন কেউ নেই যে মৃত্যুবরণ করবে না, সবাই মৃত্যুবরণ করবে। এ কথাটি বলা হয়েছে পবিত্র কোরআন সূরাত আল ইমরান অধ্যায় নাম্বার 3 আয়াত নাম্বার 185। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তাহলে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন প্রত্যেক প্রাণী যার জীবন আছে তার মৃত্যু হবে, সে দুনিয়া ছাড়বে। আর খুবই আশ্চর্যের বিষয় হলো আমরা সবাই জানি যে আমাদের মৃত্যু হবে, সবাই আমরা জানি, কিন্তু আমরা সেটার মূল্যায়ন করছি না। সবাই আমরা জানি মৃত্যু হবে, যেই বিষয়টা নিশ্চিত মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই, মালাকুল মউত আমাদের সামনে অবশ্যই উপস্থিত হবে। আপনি যদি পড়েন পবিত্র কোরআন সূরাতুস সাজদা অধ্যায় নাম্বার 32 আয়াত নাম্বার 11, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদের মৃত্যু দানের জন্য নির্ধারণ করা আছে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। অতঃপর
তোমাদেরকে আমার নিকটেই ফিরে আনা হবে। তাহলে মৃত্যু নিশ্চিত। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে, কেউ পৃথিবীতে থাকবো না, সবাই চলে যাব। আমরা যদি দুনিয়ার এই জীবনটা কাজে লাগাতে পারি তাহলে আমরা সম্মানিত হব, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঁচু মর্যাদা দান করবেন। আর যেই জীবন আমাদেরকে দান করা হবে সেই জীবনটা অত্যন্ত আনন্দের, সুখের এবং তৃপ্তির হবে। কোনোদিন সেখানে মৃত্যু হবে না, কেউ মারা যাবে না। সেই সুখের জীবনটা আমরা কেন বুঝতে চাচ্ছি না? আমরা দুনিয়ার এই রং তামাশাগুলোকে প্রাধান্য দিয়ে, যা চিরস্থায়ী নয় সেটাকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের চিরস্থায়ী ঠিকানা আমরা ধ্বংস করে ফেলছি, চিরস্থায়ী ঠিকানা ধ্বংস করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং আখিরাতের জীবন হলো সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম এবং স্থায়ী। আমরা অধিকাংশ মানুষ দুনিয়ার জীবন প্রাধান্য দেই। বলবেন কিভাবে? জি, আপনি দেখুন আপনার জীবনের কতটুকু সময় আল্লাহর খুশির জন্য ব্যয় করেছেন, আল্লাহর দ্বীন শিখার জন্য ব্যয় করেছেন। আপনার জীবনের কতটুকু সময় কোরআন হাদিস শিখার জন্য ব্যয় করেছেন, আল্লাহর ইবাদত দাসত্বের জন্য ব্যয় করেছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাসত্ব করা ফরজ করেছেন। আপনি যদি পড়েন পবিত্র কোরআন সূরাতুজ জারিয়াত অধ্যায় নাম্বার 51 আয়াত নাম্বার 56, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি তো মানুষকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, এছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করা হয় নাই। আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্বের জন্য। আপনি যদি পড়েন পবিত্র কোরআন সূরাতুল বাকারা অধ্যায় নাম্বার 2 আয়াত নাম্বার 21, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের বলছেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। কিন্তু আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশের ভ্রুক্ষেপ করি না। আপনারা জানেন এই কিছুদিন আগে করোনার মতো একটি আত্মঘাতী রোগ চলে গেল। এখন এই রোগে আমাদের বাংলাদেশ সরকার নির্দেশ দিলেন যে মাস্ক ছাড়া কেউ বের হতে পারবে না, বা মাস্ক ছাড়া কেউ বাইরে হতে পারবে না। 5 জন মানুষ একসাথে বসতে পারবে না, 10 জন মানুষ একসাথে বসতে পারবে না, এই জাতীয় নির্দেশনা দেওয়া হলো। এমন কি বলা হলো, মসজিদে কেউ একসাথে অনেক মানুষ মিলে সালাত আদায় করতে পারবে না। আমরা হতভাগা মুসলিম সেই নির্দেশটা ঠিকই মেনে নিয়েছি, সেই নির্দেশটা ঠিকই মেনে নিয়েছি, কারণ ওটা বলেছে আমাদের সরকার। কিন্তু আমাদের সরকারের সরকার, সারা পৃথিবীর একমাত্র পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথার ভ্রুক্ষেপ করিনি। আমরা আমাদের মতো আছি, কেউ কবর পূজা করছে, কেউ মাজার পূজা করছে, কেউ বা শিরিক বিদাতি জীবনযাপন করছে, কেউ সালাত আদায় করে না, কারো স্ত্রী বেপরদা রয়েছে। এক একজন এক এক পাপে আমরা লিপ্ত আছি। কিন্তু ভাই চিন্তা করুন, বোন চিন্তা করুন, দুনিয়ার এই জীবন আমার শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যদি আমরা ফলো করি, মান্য করি,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তি দান করবেন, আমাদেরকে অনুগ্রহ করবেন। যদি আমরা অমান্য করি তাহলে অচিরেই সময় আসছে যেদিন আমাদের বিচার করা হবে, অচিরেই সময় আসছে যেদিন আমাদের লাঞ্ছিত করা হবে, অপমান করা হবে। কারণ এই পৃথিবীটাই থাকবে না, আমরা তো চলে যাব, পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। আমরা যে সুন্দর পৃথিবী দেখছি, সুন্দর আকাশ দেখছি, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সুন্দর তারকারাজি সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল ইনফিতার অধ্যায় নাম্বার 82 আয়াত নাম্বার 1 থেকে 5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ মণ্ডলী ফেটে যাবে, ওয়াইযাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকারাজিগুলো খসে খসে পড়বে, ঝরে পড়বে, ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্র উদ্বেলিত হবে, ওয়াইযাল কুবুর বু'সিরাত, যখন কবর থেকে মানুষ উঠে আসবে, কবরগুলোকে খুলে দেওয়া হবে, মানুষ উঠে আসবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, তখন মানুষ জানতে পারবে সে সামনে এবং পিছনে কি কাজ করেছে, কোন আমল পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধ্বংস করে দিবেন, এই দুনিয়া থাকবে না, দুনিয়ার এই জীবন সুখ স্বাচ্ছন্দ্য থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব ধ্বংস করে দিবেন। আর তিনি তাই বারবার আমাদেরকে সচেতন করছেন যে পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে চিরকাল বসবাস করতে আসনি, আমি পৃথিবীটা চিরদিনের জন্য রাখবো না, তোমাদেরকেও পৃথিবীতে চিরদিনের জন্য রাখবো না, অল্প কিছু কাল পরে আমি তোমাদের মৃত্যু ঘটাবো এবং আমার সামনে হাজির করব, তখন তোমাদের হিসাব নেব কে কোন আমল করেছো। অল্প কিছু কাল পর। কিন্তু আমরা মানুষ আমাদের মতো করে সব বোঝার চেষ্টা করি, আমরা দুনিয়ার রং তামাশায় মত্ত আছি, দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, কেউ অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত আছে, কিভাবে আরো বেশি অধিক অর্থ সম্পদ উপার্জন করবে। চিন্তা করুন, আপনার যদি 3টা ছেলে থাকে, বর্তমান প্রেক্ষিতে দেখা যায় 3টা ছেলের 2টা ছেলেকে বিদেশ পাঠিয়েছে, আর একটা ছেলে বাড়িতে আছে, বাড়ির কাজকর্ম সব করে, বাড়ির দেখাশোনা করে। 3টা ছেলের একটা ছেলেকে মাদ্রাসায় দেওয়ার মতো সৌভাগ্য তার হয় নাই। 2টা মেয়ে আছে বা 3টা মেয়ে আছে, 2টা মেয়ের একটা মেয়েকে মাদ্রাসায় দেবে সেই সৌভাগ্য হয় নাই, 3টা মেয়ের একটা মেয়েকে মাদ্রাসায় দেবে সেই সৌভাগ্য হয় নাই। কারণ দুনিয়ার জন্য আমরা সব করতে রাজি আছি, কিন্তু আখিরাতের জন্য নয়। কারণ আমরা সহজেই বুঝি আখিরাতটা বাকিতে পড়ে আছে, আর দুনিয়াতে যা দেখছি এটা নগদ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই হলো আমাদের জীবন। চিন্তা করুন, এমনও আমরা প্রমাণ পেয়েছি যেই ছেলের বয়স হয় নাই, বয়স ধরে নেন 16 বছর, এখন ছেলের বয়স কোনোভাবে 21 বছর বানিয়ে বা 22 বছর বানিয়ে ছেলেকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। চিন্তা করুন অর্থ সম্পদের মোহ কতটা বেশি। 2 দিন আগে যাকে দেখেছেন ফকির, ভাত পায় না, আজকে দেখছেন তার বাড়িতে বিশাল বিশাল বিল্ডিং উঠে গেছে, এবং আরো চায়, সে আরো চায়। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুত তাকাসুর অধ্যায় নাম্বার 102 আয়াত নাম্বার 1 এবং 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। আল্লাহ বলছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। আর তাফসীর কারকগণ বলছেন, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, আল্লাহ তাদের অনুগ্রহ করুন, তারা বলছেন যে এই প্রাচুর্য বলতে অর্থ সম্পদ হবে, সন্তান সন্ততি হবে, তার আন্ডারে যা আছে সেগুলো সব প্রাচুর্যের অন্তর্ভুক্ত। এটা হতে পারে অর্থ সম্পদ, টাকা পয়সা, অথবা তার সন্তান সন্ততি,
এরা সব প্রাচুর্যের অন্তর্ভুক্ত। আমরা অধিক অর্থ সম্পদ, অধিক ধন সম্পদ আর সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত আছি। আর আমাদের ছেলে মেয়েদের যতটা সম্ভব দুনিয়ামুখী করছি, আখিরাতমুখী আমরা করছি না। আমার এই কথাগুলো জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু এটা চিরসত্য কথা। আমরা সব কিছু দুনিয়ার জন্য করছি, যেন মনে হচ্ছে আমরা চিরকাল দুনিয়াতে বেঁচে থাকব, এটাই হচ্ছে আমাদের কথা। আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল হুমাযা অধ্যায় নাম্বার 104 আয়াত নাম্বার 1 থেকে 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে এবং পিছনে নিন্দাকারীদের জন্য দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নামের গর্ত অথবা তাদের শাস্তির দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে নিন্দা করে তাদের জন্য দুর্ভোগ। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যে অর্থ সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে বা ধারণা করে যে এই অর্থ সম্পদ তাকে চিরজীবী করে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যা হচ্ছে 1450 বছর আগে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনকার এই পরিবেশটা দেখেই বলেছেন, জেনেই বলেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে পিছনে যা কিছু হয় সবকিছু তিনি দেখতে পান, সবকিছু তিনি জানেন, সবকিছু তার জ্ঞানের মধ্যে। যার কারণে আজকে আমরা যে দুনিয়ামুখী হব, অর্থ সম্পদের পিছনে আমরা ছুটব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের থেকেই জানতেন। যার কারণে তিনি পবিত্র কোরআনে আগেই বলেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা এমন ভাবে অর্থ সম্পদ জমা করছে এবং গণনা করে যাতে করে মনে হয় যে সে চিরকাল বেঁচে থাকবে। চিন্তা করুন, আজকে আমাদের অবস্থাটা এরকম। অধিকাংশ সমাজের মানুষ তাদের সন্তানদেরকে না হয় বিদেশ পাঠিয়েছে, নতুবা সন্তানকে ডাক্তার বানিয়েছে, নতুবা ইঞ্জিনিয়ার বানিয়েছে, অথবা লেখাপড়া করিয়েছে জেনারেল লাইনে, লেখাপড়া করিয়ে তাদেরকে অর্থ সম্পদ উপার্জনের জন্য লাগিয়ে দিয়েছে। খুব কম সংখ্যক মানুষ, আপনি হাজারে একজন মানুষকেও পাবেন না, আশা করি আমার অনুসন্ধান যদি ঠিক থাকে, হাজারে একজন মানুষকে আপনি পাবেন না যে তার সন্তানকে আল্লাহর খুশির জন্য, আল্লাহর দিন প্রচারের জন্য, পরকালে বাঁচার জন্য ছেড়ে দিয়েছে। আশা করি 1000-এ একজনও পাবেন না, আমার অনুসন্ধান আমি বলছি। তাহলে আমরা কি চিরকাল বাঁচতে এসেছি? আমরা কি চিরকাল এই দুনিয়াতে থাকবো? আমাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যেতে হবে না? সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর সামনে অবশ্যই যেতে হবে। কেউ আমরা পৃথিবীতে থাকতে আসিনি, কিন্তু আমরা যেভাবে জীবন যাপন করছি যেন মনে হয় চিরকাল আমরা পৃথিবীতে বাঁচব। তো এভাবে অর্থ সম্পদের পিছনে আমরা যদি ছুটতে থাকি, তাহলে কিয়ামতের মাঠে আমাদেরকে বাঁচানোর কেউ থাকবে না। আর এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, যে সময়টা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই সময়টাতে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আসর, পবিত্র কোরআন সূরাতুল আসর অধ্যায় নাম্বার 103 আয়াত নাম্বার 1 থেকে 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই ব্যক্তি নয় যে ঈমান আনয়ন করেছে, ও আমিলুস সলিহাত, যে ব্যক্তি আমলে সলেহ করছে, সৎ কাজ করছে, ভালো কাজ করছে, ওয়া তাওয়াসাউ বিল হক,
যে ব্যক্তি সত্যের উপদেশ দিচ্ছে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যে ব্যক্তি ধৈর্যের উপদেশ দেয়। এই 4 প্রকার মানুষ ছাড়া সকল মানুষ ক্ষতির মধ্যে। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ বলছেন এক প্রকার মানুষ যারা ঈমান আনয়ন করেছে, দ্বিতীয় প্রকার মানুষ যারা আমলে সালেহ করেছে, তৃতীয় প্রকার মানুষ যারা সত্যের উপদেশ দেয়, চতুর্থ প্রকার মানুষ যারা ধৈর্যের উপদেশ দেয়। এই 4 প্রকার মানুষ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে আমি আর আপনি ক্ষতির মধ্যে আছি নাকি ভালোর মধ্যে আছি? একটু চিন্তা করবেন। আপনার বয়স যদি 50 বছর হয়, এই 50 বছরের সময়তে আপনি কতটুকু আল্লাহর ইবাদত করেছেন? একটু ক্যালকুলেশন করবেন। কতটুকু সময় আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো ধরে রেখেছেন? আপনার পরিবারের সাথে দিন সম্পর্কে কেমন আলোচনা করেন? আমাদের এই জীবনটা তো সাধারণভাবে জীবন ধরলে হবে না, আমাদের এই জীবনটা যেন ইবাদতে পরিণত হয়। আপনি ভাত খাবেন, খাবার খাবেন, বিসমিল্লাহ বলে খান। আপনার এই খাবার খাওয়ার মধ্যে ইবাদত হবে। খাবার খাওয়া শেষ হয়ে গেছে, আঙ্গুলগুলো চেটে খান, তাহলে আপনার এই ইবাদতের মধ্যে পড়ে যাবে ভাত খাওয়াটা, খাবার খাওয়াটা। খাবার শেষে আলহামদুলিল্লাহ বলেন। বাড়িতে ঢুকছেন, সালাম দেন, আসসালামু আলাইকুম। বাড়িতে ঢোকার সময় সালাম দেন, আসসালামু আলাইকুম। এরপরে যখনই ঢুকতেছেন বলেন বিসমিল্লাহ। তাহলে আপনার এই বাড়িতে ঢোকা এবং থাকাটা ইবাদত হবে। বাড়ি থেকে যখন বের হচ্ছেন তখন দোয়া পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আপনার এই বাড়ি থেকে বের হওয়াটা ইবাদত হবে। আমাদের জীবনটা যেন ইবাদত বন্দেগী হয়, আমাদের মতো যেন না হয়। আমাদের পথ চলা, আমাদের জীবন চলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা মোতাবেক হতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর আকৃতি দান করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, কিন্তু আমরা অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সম্মানবোধের মূল্যায়ন করিনি। আর এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা খুবই গভীরের প্রশ্ন, যদি আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল ইনফিতার অধ্যায় নাম্বার 82 আয়াত নাম্বার 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব মণ্ডলী, তোমাদেরকে কিসে ধোঁকায় ফেলেছে তোমাদের মহান প্রতিপালক সম্পর্কে? আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, আপনাদেরকে কিসে ধোঁকায় ফেলেছে আপনার মহান প্রতিপালক সম্পর্কে? কোন বিষয় আপনাকে ধোঁকায় ফেলেছে বলুন? ইশারের সালাত আদায় হলো, অনেকে ইশারের সালাত আদায় করেনি। যদিও ইশারের সালাত আদায় করেছে, ফজরের সালাত আছে অনেকেই আদায় করবে না। জি, অনেকেই ফজরের সালাত আদায় করবে না। কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? আপনি আপনার রবের ইবাদত করবেন না কেন? করবেন না বলেন? আপনাকে আপনার রব কি সৃষ্টি করেনি? আপনাকে কি আলো বাতাস দিয়ে আপনার রব বাঁচিয়ে রাখেনি? আপনাকে পরিমিত রিজিক কি আপনার রব দেননি? আপনাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখেননি? হসপিটালের বিছানায় গেলে দেখা যায় সুস্থতা কত বড় নিয়ামত। আপনি হাসপাতালে যান, আমি গেছিলাম পঙ্গু হাসপাতালে ঢাকা, অনেক রোগী পঙ্গু হয়ে পড়ে আছে, চেহারা অনেক সুন্দর চেহারা, অনেক ধনী মানুষের ছেলে, ধনী মানুষের মেয়ে, কিন্তু বিছানায় পড়ে আছে মাসের পর মাস, বছরের পর বছর। পাবনা মেন্টাল হসপিটালে যান, জি মেন্টাল হসপিটালে যান, আপনি দেখেন কত মানুষ পাগল হয়ে আছে। আমার চেয়ে আপনার চেয়ে অনেক সুন্দর চেহারা, অনেক অর্থ সম্পদশালী মানুষ,
কিন্তু বিছানায় পড়ে রয়েছে অথবা পাগল হয়ে ঘুরছে। হাসপাতালে যান, দেখেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থ রেখেছেন, আমাদের সুস্থভাবে ঘোরার সুযোগ করে দিয়েছেন, আর আমরা সেই সুস্থতার অপব্যবহার করছি। আল্লাহ আমাদের যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের অপব্যবহার করছি। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আপনাদের কল্যাণের জন্য বলছি, আসুন আল্লাহর ইবাদত করুন, আল্লাহর জান্নাতে প্রবেশ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুজ জুমার অধ্যায় নাম্বার 39 আয়াত নাম্বার 73, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম, তখন জান্নাতের প্রহরীরা তাদেরকে লক্ষ্য করে বলবে সালাম, সালামুন আলাইকুম, আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক, আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক। এই কথা বলবে জান্নাতের প্রহরীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই জান্নাতবাসী হিসেবে কবুল করেন, আমিন। আমাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলছেন যে জান্নাতের প্রহরীরা বলবে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের প্রতি সালাম, কেননা তোমরা ভালো ছিলে। ফেরেশতারা বলবে, জান্নাতের প্রহরীরা বলবে তোমরা ভালো ছিলে। আপনি বলুন যে আপনি দিনরাত 1 প্যাকেট 2 প্যাকেট বিড়ি সিগারেট খান, দিনরাত 24 ঘন্টা আপনার গা দিয়ে গন্ধ বের হয়, বলেন তো ফেরেশতা কি আপনাকে কি বলবে যে সালামুন আলাইকুম তিবতুম, আপনি ভালো ছিলেন, আপনি উত্তম ছিলেন? এই কথা কি আপনাকে বলার কথা? প্রতিদিন 5 ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করা আমাদের জন্য ফরজ। আপনি 5 ওয়াক্ত সালাতের ধারের কাছেও থাকেন না, কোনো মতো যদি 1 ওয়াক্ত যান আর 4 ওয়াক্ত মিস করেন, এখন বলেন তো ফেরেশতা কি কথা বলবে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপর শান্তি অবতীর্ণ হোক কারণ তোমরা ভালো ছিলে? আমার মনে হয়, আমার গবেষণা থেকে বলছি, এটা আপনাকে আমাকে বলবে না, যারা আমরা এরকম খারাপ কাজের সঙ্গে লিপ্ত আছি। তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে বেপর্দা করে ঘুরে বেড়াচ্ছে, দিন রাত ঘুরছে, বাজারে ঘুরছে, মাঠে ঘাটে ঘুরছে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পর্দার বিধান ফরজ করা হয়েছে। আপনার স্ত্রীকে কি বলা হবে, আপনার মেয়েকে কি বলা হবে যে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের প্রতি সালাম কারণ তোমরা ভালো ছিলে? আমার গবেষণা থেকে মনে হয় এটা বলা হবে না। আমাদের ভালো হতে হবে, আমাদের সৎ হতে হবে, ইমানদার হতে হবে, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক, কুফরি, বিদআত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, বলছিলাম আমাদেরকে ভালো হতে হবে। ফেরেশতারা বলবে বা জান্নাতের প্রহরীরা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা এই জান্নাতে প্রবেশ করো এবং সেখানে চিরকাল অবস্থান করো কারণ তোমরা ভালো ছিলে। আর ভালোর মূল পয়েন্ট হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আপনি যেখানে থাকেন, আপনি যেখানে থাকেন সেখানে থেকেই আল্লাহকে ভয় করতে হবে। যে অবস্থায় থাকেন, আপনি যদি পড়েন পবিত্র কোরআন সূরাতুন নিসা অধ্যায় নাম্বার 4 আয়াত নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে একজন মানুষ হতে বা একটি নাফস থেকে সৃষ্টি করেছেন। আপনি যদি পবিত্র কোরআন পড়েন, এই কথাটি রয়েছে পবিত্র কোরআন সূরাত আলে ইমরান অধ্যায় নাম্বার 3 আয়াত নাম্বার 102 ও 3। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলছে তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলছেন সূরাতুল আহজাব
অধ্যায় নাম্বার 33 আয়াত নাম্বার 70 আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, আর সদা সর্বদা সত্য কথা বলো। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর সদা সর্বদা সত্য কথা বলো। আর এই কথাটাই সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আমরা যেখানেই থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকবে ইনশাআল্লাহ তাআলা। মাঠে থাকি, বাজারে থাকি, দোকানে থাকি, যেখানেই থাকি, যে অবস্থানে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকতে হবে। যদি এটা থাকে আমরা অবশ্যই ভালো হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তবে আপনাদেরকে বলছি, আপনারা বেশি কাজ করতে হবে না, অল্প কিছু কাজ আপনারা চালিয়ে যাবেন। এক নাম্বার হলো আপনার ঈমানের সাথে যেন শিরক যুক্ত না হয়। দ্বিতীয় হলো আপনার আমলের সাথে যেন বিদআত যুক্ত না হয়। আর তৃতীয় হলো আপনার জীবন থেকে যেন কোনোদিন নামাজ ছুটে না যায়। শিরক মুক্ত ঈমান রাখবেন, বিদআত মুক্ত আমল রাখবেন, আর সালাত 5 ওয়াক্ত রাখবেন। কোনোদিন সালাত যেন ছুটে না যায়। আপনার সকল আমলের চাইতে সালাতের গুরুত্ব বেশি দেন। আপনার জীবনের সকল কাজের চাইতে সালাতের গুরুত্ব বেশি দেন, নামাজের গুরুত্ব বেশি দেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা কোরআন হাদিসের যেটা বর্ণনা, যদি 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে, শিরক মুক্ত জীবনযাপন হয়, বিদআত মুক্ত জীবনযাপন হয়, তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ যাবে। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, যারা আমার সামনে আছেন মুসলিম ভাইরা আর পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলকেই বলছি আমরা আর বেশি সময় নিতে পারছি না, যেহেতু সময়ের স্বল্পতা, আরও আলোচক রয়েছে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নিজের ঈমানটা ঠিক করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বারাকা দান করবেন। আপনি যদি পড়েন পবিত্র কোরআন সূরাতুল বাকারা অধ্যায় নাম্বার 2 আয়াত নাম্বার 25, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ করছে, তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিয়ে দিন যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। আপনি যদি পড়েন পবিত্র কোরআন সূরাতুল ইনফিতার অধ্যায় নাম্বার 82 আয়াত নাম্বার 13, 14, 15 আপনি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই সৎকর্মশীলরা থাকবে নাঈম জান্নাতে, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর অসৎকর্মশীলরা থাকবে জাহিম জাহান্নামে। আমরা চেষ্টা করব সৎ কাজ করার জন্য। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমরা তো দুনিয়ার জীবনটা দেখলাম। আজকে আপনি হয়তো যুবক আছেন বা শক্তি সামর্থ্য আছে, আপনি সবাইকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, মোটামুটি আপনার অনুসন্ধানী রিজিক থেকে অনেক মানুষই রিজিক পাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে তাদেরকে রিজিক দান করছেন। কিন্তু একটা সময় আপনার এই শরীরের এই তেজস্ক্রিয়তা থাকবে না, এই শক্তি সামর্থ্য থাকবে না, বৃদ্ধ হয়ে যাবেন, বয়স্ক হয়ে যাবেন, সেদিন আপনার মূল্যায়ন আজকের মতো থাকবে না। বিশ্বাস করুন, আপনার আজকে যে মূল্যায়ন আছে, আপনি বৃদ্ধ হলে, বয়স্ক হলে, বিছানায় পড়ে গেলে আপনার মূল্যায়ন সেদিন থাকবে না। যাদের জন্য অর্থ সম্পদের পাহাড় গড়ে যাচ্ছেন, টাকা পয়সার পাহাড় গড়ে যাচ্ছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, বিশ্বাস করুন তারা অর্থ সম্পদ লুটে পুটে খাবে। আপনার খেদমত করার মানুষ খুব কমই পাবেন। হয়তো হাজারে বা লাখে একটা ছেলে বা মেয়েকে পাবেন যে ঠিক মতো আপনার খেদমত করবে, আপনার প্রতি ইহসান করবে। হয়তো হাজারে বা লাখে পাবেন, কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরাই তাদের বাবা মাকে বৃদ্ধ বয়সে দেখতে পারে না। তাহলে আপনি কার জন্য করছেন? আপনার জন্য করুন। আপনি যেন এমন না হন একটা মোমবাতির মতো, যে মোমবাতি তার আশপাশে আলোকিত করে যায় কিন্তু নিজে পুড়ে শেষ হয়ে যায়। আপনি যেন এরকম না হন, অনুরোধ করছি, নিজের জীবনকে বুঝুন। আপনি ওই রকম মোমবাতি হবেন না, আপনি ওই রকম একটা বাতি লাইট হন যে নিজেও পরিপূর্ণ থাকবে পরকালের দিক থেকে, পরকালে সফলতা লাভকারী হবে,
আবার দুনিয়াতে যতদিন বাঁচবে অতদিন আলো ছড়াবে, এমন একটা লাইট হন। আর সেই লাইট হতে হলে অবশ্যই আপনাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুসারে জীবনযাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।